হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলতে গেলে জিমেল আইডিরও দরকার হয়। জিমেল আইডি তৈরি করা থেকে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে, ওয়াইটি স্টুডিওতে সেটিং কিভাবে করবে, সবকিছু শিখিয়ে দেবো। তো চলো তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে থাকো। আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরের নামের যে আইকনটা দেখাচ্ছে ওর উপরে ক্লিক করব। ক্লিক করলে যেখানে জিমেল আইডিটা শো করছে ওর উপরে একবার ক্লিক করলে এখানে দেখাবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ওর উপরে ক্লিক করব। কিছুক্ষণ একটা টাইম নেবে, তারপরে নতুন ক্রিয়েট করতে বলবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। এখানে ফার্স্ট নেম দিতে হবে আর সারনেম দিয়ে দেবে। এখানে আমি আমার নিজের নাম দিলাম, কেন আমি এই চ্যানেলটা যে ওপেন করছি সেটারই ভিডিও আমি করে নিয়েছি। এবার নেক্সটে ক্লিক করব। এখানে আমাকে দিতে হবে ডেট অফ বার্থ আর জেন্ডার। ডেট অফ বার্থটা সবসময় চেষ্টা করবে তোমরা 18 উপরে দেওয়ার, কেন যেহেতু তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে যেটাতে চ্যানেল তৈরি হবে ইউটিউবের, তো সেই জন্য এখানে তোমাকে অপশন দিয়ে দেবে কি কি চ্যানেল, মানে কি কি জিমেল আইডি তুমি চুজ করতে পারো। এবার তাছাড়া তুমি আলাদা করে জিমেল আইডিও এখানে ক্রিয়েট করতে পারো, যেটা তোমার পছন্দ হবে করে নেক্সট করে দিও। নেক্সট করে দিলে এখানে তোমাকে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম আমার, দিয়ে নেক্সট করব। এখানে ইয়েস আই অ্যাম ইন করলেই হয়ে যাবে। ইমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যাব ইউটিউবে। ইউটিউবে এসে আমাকে প্রথমে আইডিটাকে জিমেল আইডিটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু নতুন যে জিমেল আইডিটা করেছি ওটাতেই চ্যানেল ক্রিয়েট করব। জিমেল আইডি গুলো এখানে শো করবে। এবার তুমি তোমার যেই আইডি থেকে চ্যানেল ক্রিয়েট করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নামটা শো করছে, নামের নিচেই থাকবে ক্রিয়েট এ চ্যানেল। ওটা ক্লিক করলেই আমরা চলে আসবো চ্যানেল ক্রিয়েটের এখানে। এখানে থাকবে তোমার নাম দিতে হবে আর নিজের প্রোফাইলে একটা ছবি আপলোড করতে হবে। নামটা আমি চেঞ্জ করে দেবো, যেহেতু চ্যানেলের নাম অন্য রাখা হবে। সব থেকে বড় কথা, চ্যানেলের নাম আমি এখানে একটা ক্রিয়েট করেছি, কিন্তু পরে ওটা সমস্যার জন্য আমাকে চ্যানেলের নামটা চেঞ্জ করতে হয়েছে আরেকটু। আর সব সময় চেষ্টা করবে যেই নামটায় তুমি চ্যানেল ক্রিয়েট করছো হ্যান্ডেল যেটা থাকে ওটাও যেন সেম হয়। তো আমি এখানে চ্যানেলের নাম ক্রিয়েট করেছি যে দা সুমন টেক, কিন্তু পরে আমি ওটা চেঞ্জ করে দা সুমন টেক ট্রিক্স অ্যাড করেছি। এই নামটা সেভ করে দেবে।
এই চ্যানেলের নামের সঙ্গে হ্যান্ডেলটা ম্যাচ করছে না, হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই জন্য পরে ওটাকে আবার চেঞ্জ করেছি, তোমরা দেখতেই পাবে চ্যানেলের নামটা। দিয়ে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখানে তোমরা এখন ভিডিও আপলোড করতে পারবে না, কেন তোমাদের অনেক সেটিংও করতে লাগবে এখন। তো চলো আমরা এখন চলে যাব প্লে স্টোরে, গিয়ে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন থাকে, যেটা সবকিছু কন্ট্রোল থাকে ওখানে। ওটাকে তোমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও একই জিনিস, ইনস্টল করে নেবো। ওপেন করলে তোমার চ্যানেলের নামটা শো করবে, ওই চ্যানেলটাকে ওখানে সিলেক্ট করে অ্যালাউ করে দিতে হবে। তখন তোমরা চলে আসবে ইউটিউবের চ্যানেলটার ভেতরে। এখানে এবারে যাবে আমরা যাবো এখন ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ করব studio.youtube.com। এখানে গিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিও ওপেন হবে। নিউতে ক্লিক করব। ক্লিক করলে এটা এবার তোমাদের প্রোফাইলটা পুরোটা খুলে গেছে এখানে চ্যানেলটা। এবার নিচে বাম সাইডে ওখানে সেটিং এর অপশন আছে, সেটিং খুলতে হবে। তো সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে এখানে পুরো সেটিংটাকে চেঞ্জ করার অপশন থাকবে। এখানে প্রথমেই জেনারেল, যেখানে মানে কিভাবে তোমার আর্নিংসটা দেখতে চাও সেটা চেঞ্জ করতে পারবে। তারপরে যাব চ্যানেলে, গিয়ে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি যেহেতু আমি ইন্ডিয়া থেকে করছি, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করব। তারপরে নিচের অপশনটা থাকবে কিওয়ার্ডস হচ্ছে তোমরা চ্যানেলে কি মানে যে রিলেটেড তোমরা ভিডিও করতে চাও সেই রিলেটেড তোমরা কিওয়ার্ডস এখানে লাগিয়ে দিতে পারো। কিওয়ার্ডস লাগানোর জন্য তোমাকে এখানে খালি যে ওয়ার্ডসটা লাগাতে চাইছো, ওয়ার্ডসটা লেখার পরে এখানে গো অপশন আছে কিবোর্ডের নিচে, গোটা ক্লিক করলেও একটা ওয়ার্ডস ওখানে ট্যাগ হয়ে যাবে, কিওয়ার্ডস অ্যাড হয়ে যাবে। আমি এরকম করে কিছু লাগিয়ে নিচ্ছি, 2-3টে লাগিয়ে নেবো আমি আমার চ্যানেলের জন্য। চলো হয়ে গেছে, 3টেই লাগিয়ে নেবো। এবার সেভ করে নিয়েছি। সেভ করার পরে আবার সেম ওইখান থেকে সেটিং ওপেন করব, নিচে বাম সাইড থেকে আবার চ্যানেলে যাব, গিয়ে তারপর যাব অ্যাডভান্স সেটিংয়ে আমার খালি একটাই সেটিং চেঞ্জ হবে, যেটা আমি ভিডিওটা নট ফর কিডস এর জন্য সিলেক্ট করেছি। মানে যেহেতু আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়, তো আমি ওখানে নট ফর কিডস সিলেক্ট করেছি। এগুলোতে কোনো সেটিং এর চেঞ্জ করতে লাগবে না। তো গিয়ে এবারে সেভ করে দেবো। সেভ করার পরে আবার যাব সেটিং এ, গিয়ে তারপর যাব ফিচার্স এলিজিবিলিটি। ওখানে গিয়ে আমাকে ভেরিফাই করাতে হবে। একটা ফিচার্স অলরেডি ভেরিফাই করা থাকবে, তো আমি সেকেন্ডটাকে ক্লিক করবো ভেরিফাই করার জন্য। তো ওখানে আমাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার সময় এখানে আমাকে সিলেক্ট করতে হবে কান্ট্রি, আর মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। টাইপ করে এখানে নেক্সট করব। মোবাইল নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। এটা টেক্সটে সিলেক্ট করে রাখবে, তাহলে সুবিধা হবে। এবারে নেক্সট করব।
নেক্সট করলে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে, ওটিপিটা আমি এখানে দিয়ে ভেরিফাই করব, সাবমিট করব, করলে ভেরিফাই হয়ে যাবে। সেকেন্ড ফিচারটাও ভেরিফাই হয়ে গেছে, আমাদের অ্যাডভান্স ফিচার্সটাও ভেরিফাই করাতে হবে। তো অ্যাডভান্স ফিচারটা ভেরিফাই করার জন্য আমরা নিজেদের কোনো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, কোনো ফেস রেকগনাইজ বা এইগুলো দিয়ে করব না। তো আইডির ভেতরে সব থেকে বেটার হয় প্যান কার্ড, ইন্ডিয়াতে আমরা প্যান কার্ড ইউজ করি, তো প্যান কার্ডটাই বেটার হবে। তো চলো এখানে সিটে সিলেক্ট করে নিলাম, এবার আইডি সিলেক্ট করে আমি গেট মেলে ক্লিক করব। এটা আমার চলে যাবে মেলে, ভেরিফিকেশনের জন্য একটা মেল এসে যাবে। যেই জিমেল আইডি দিয়ে তুমি মেল চ্যানেলটা ক্রিয়েট করেছো সেই জিমেল আইডিতেই একটা মেল আসবে। চলো আমি এবারে চলে যাবো জিমেলে, গিয়ে মেলটাকে খুলবো। এসে গেছে স্টার্ট ভেরিফিকেশন বলে, আমি এখানে এই যে স্টার্ট ভেরিফিকেশন করব। কিছুক্ষণ এরকম ঘুরবে, ঘোরার পরে তোমাকে দেখিয়ে দেবে কি কি চাইছে ওরা। নেক্সট করব। আমি যেহেতু প্যান কার্ড দিয়ে ভেরিফাই করেছি, তোমরা চেষ্টা করবে, বেশিরভাগ চেষ্টা করবে যতটা করা যায় যে প্যান কার্ড দিয়ে ভেরিফাই করা, তাহলে সুবিধে হবে বেশি তাড়াতাড়ি। প্যান কার্ড সিলেক্ট করলাম, এখানে অপশন আছে অনেক কিছু। আই এগ্রিতে ক্লিক করার পরে আমি ছবিটা তুলবো প্যান কার্ডে। প্রথমবারে যদি নেটওয়ার্ক স্লো থাকে বা নেটওয়ার্ক ঠিকঠাক স্ট্রং না থাকে তাহলে প্রথমবারে নেবে না, তো দ্বিতীয়বার আবার করতে লাগে। প্রথমবারে আমারও নেয়নি, আমাকে দ্বিতীয় আরেকবার করতে হয়েছে, ভেরিফাই করতে হয়েছে। এখানে দেখিয়ে দেবে তোমার নাম আর ডেট অফ বার্থ দেখিয়ে দেবে, দিয়ে ওটাকে সাবমিট করলে এখানে দেখিয়ে দেবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি। এবার চলে যাব আবার সেটিং এ গিয়ে আমরা দেখতে পাবো ওখানে ভেরিফিকেশন পেন্ডিং এ চলে গেছে। যেহেতু ওটা টাইম লাগে, তো এটাকে সেভ করে দেবো, দিয়ে বাকি এগুলো সেটিং তেমন কিছু করতে লাগে না, চেঞ্জ করার কিছু দরকার হয় না। তবে ভিজিবিলিটিটা ওটা চেঞ্জ করে নিও, ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড করে রাখো, কারণ যখন ভিডিও পোস্ট করবে তখন আনলিস্টেড হয়ে পোস্ট হবে। আর বাকি কিছু চেঞ্জ করার সেরকম কোনো দরকার নেই। বাকি কিছু চেঞ্জ করার তেমন কোনো দরকার নেই। এখান থেকে গিয়ে এবারে ট্যাগ, এইগুলো তো তোমার প্রতিটা ভিডিওতে সেম হবে না, সবসময় আলাদাই হবে, তো এগুলো দরকার নেই। এবারে যাবে অ্যাডভান্স সেটিং এ। অ্যাডভান্স সেটিং এ গিয়ে সেটিং এ আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু আমি টেক রিলেটেড বা ইউটিউব আপডেট রিলেটেড ভিডিও করবো, তো ক্যাটাগরি আমি এডুকেশন রাখছি। আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা, যেহেতু আমি বাংলায় ভিডিও করব। টাইটেল আর ডেসক্রিপশনটাও সিলেক্ট করব, বাংলাতেই সিলেক্ট করে নেব। আর বাকি কিছু সেরকম সিলেক্ট করতে লাগবে না। আর তেমন কিছু সিলেক্ট করতে লাগবে না, এগুলো যেমন আছে তেমনই থাক। এবার আমি করে দেবো, সেভ করে দেবো। সেভ হয়ে গেল। আর একবার যাবো সেটিংয়ে, বাকি সবগুলো একবার দেখে নাও। এগুলো তো আর তেমন কিছু সেটিং কিছু চেঞ্জ করতে লাগে না, জিমেল আইডিটা এখানে থাকবে। আর এগুলোতে তেমন কিছু সেটিং করতে লাগে না, যা আছে তেমনই থাকবে, কোনো সমস্যা নেই।
আর কিছু চেঞ্জ করতে পারবো না, তো এখান থেকে আমি ক্যান্সেল করে বেরিয়ে যাব। গিয়ে এবার আমাকে যেতে হবে কাস্টমাইজেশনে। এখানে গেলে আমি এই পেজটা পাবো। এখানে আমাকে আমার চ্যানেলের ব্যানার, তারপরে প্রোফাইল পিকচার, এইগুলো আপলোড করার জায়গাটা পেয়ে যাব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ব্যানারটা হচ্ছে আমাদের এই উপরেই এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে। আপলোডে ক্লিক করলে ওখানে আবার ইমেজটা সিলেক্ট করে আপলোড করে দেবে। আপলোড করলে এখানে ব্যানারটা লেগে যাবে। আর প্রোফাইল পিকচারটাও পরের অপশনটা, এখানে প্রোফাইল পিকচারটা লাগালে তারপরে দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচারের নিচটাতে রয়েছে চ্যানেলের নাম, তারপরে হ্যান্ডেল, তারপরে ডিসক্রিপশন। এবার ডিসক্রিপশনটা আমি এখন লিখছি না, ডিসক্রিপশনটা লিখতে অনেক টাইম লেগে যাবে। ডিসক্রিপশনটা পরে আমি লিখে নেব। তারপরে পেয়ে যাবে অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্ক মানে এটা হচ্ছে তোমার আর সোশ্যাল মিডিয়া যত লিঙ্ক আছে সেগুলো তুমি এখানে অ্যাড করতে পারো, নাম দেবে, পাশে লিঙ্কটা অ্যাড করবে। তার উপরে যেটা রয়েছে এটা আমাদের ইউটিউবের লিঙ্ক। তারপরের অপশানটা পেয়ে যাবে কন্ট্যাক্ট ইনফো, মানে এখানে তোমাকে তোমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে তোমার চ্যানেলের লোগো, যেটা প্রতিটা ভিডিওতে এরকম ডান সাইডের নিচে থাকবে। যদি তুমি দিতে চাও দিয়ে দিতে পারো। একটা লোগো বানিয়ে এখানে আপলোড করে দেবে, ওটা প্রতিটা ভিডিওতে অটোমেটিক লেগে যাবে। তো এত কিছু সবকিছু আপলোড করে সেটিং করার পরে উপরে অপশান পাবে, পাবলিক বলে অপশান আছে একটা, পাবলিক লেখা থাকবে। ওখানে তোমাকে সবকিছু লাগানোর পরে ওখানে পাবলিক করে দিতে হবে। পাবলিক করে দিলে তোমার চ্যানেলটা সেটিংটা এবারে হয়ে যাবে। সবকিছু সেটিং চেঞ্জ হয়ে গেল। এবারে তোমাকে ওই ভেরিফাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। ভেরিফাই ওটা যদি কমপ্লিট হয়ে গেল তাহলে তুমি ভিডিও আপলোড করতে পারো। তো আমার হিসেবে মনে হয় ভিডিও আপলোড করা, চ্যানেল ক্রিয়েট করা থেকে ভিডিও আপলোড করা মাঝখানে 2 দিনের গ্যাপ দেওয়া উচিত। বন্ধুরা, এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।